জীবনে যতই ব্যস্ততা থাকুক না কেন, নিজের মানুষদের জন্য করা প্রতিটি কাজে লুকিয়ে থাকে এক টুকরো ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, নমস্কার, শুভ সকাল। শিকদাস লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে আরও একবার অনেক অনেক সুস্বাগত জানিয়ে আমার ভিডিওটি এখান থেকে শুরু করছি। আজ হচ্ছে শনিবার। আসলে আমি আজ হচ্ছে এটা বলে ভুলে যাই যে কী বার, তো যাই হোক মনে করে বললাম। আর এদিকে আমি সকাল সকাল রান্নাবান্না করতে চলে এসেছি। দেখো সকাল আজকে সবজি না খুব বাড়ন্ত ছিল, সবজি ছিল একটু একটু করে সবজি ছিল, তাই 2-3 রকমের সবজি মিলিয়ে এখানে উচ্ছে, বেগুন আর একটু আলু দিয়ে একটা পাতলা মাছের ঝোল তরকারি করে নিয়েছি পাবদা মাছ দিয়ে। আর করেছি ডাল, এটা হচ্ছে রসুনের ডাল, জিরে আর রসুন ভেজে এটা করেছি। আর করলাম হচ্ছে চিচিঙ্গা ভাজা, ব্যাস এটাই আজকে রান্না বান্না। এদিকে বর নিয়েছে বাজার, এনেছে ইলিশ মাছ। আজকে ইলিশ মাছটা বেশ ছোটো, খুব একটা বড় নয়। ইলিশ এনেছে আর এনেছে মাংস এনেছে, একটু চিকেন এনেছে আর কিছুটা পরিমাণে কাতলা মাছ। যেহেতু আমার ছেলে কাতলা মাছ খায়, ওটা মাছ আনতেই হবে, রুই কাতলা মাছ। মাঝে মাঝে শিং মাছটাও আনা হয়। তো এদিকে দেখো গাছগুলো নেতিয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আসলে এখন রোদ্দুরের তো প্রচুর তাপ, তোমরা জেনেই থাকবে রোদ্দুরের কী তাপ। তো মানুষ থাকলে মানুষও নেতিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। আর এদিকে দেখো দাদা চলে এসেছে, ওকে খেতে দেবো। আর হচ্ছে কিন্তু একটা বলবো, আমি একটু চা করে খেয়ে নিয়েছি সকালবেলায়। ওই চা আর পাউরুটি দিয়ে ব্রেকফাস্টটা করে নিয়েছি। আনহেলদি ব্রেকফাস্ট সব আমার কাছ থেকে জানবে তোমরা। তো তারপরে এখানটা দাদা খেয়ে দিয়ে চলে গেছে। আর আজকে আমার ছেলে ঘুমোবে বলে মনে হচ্ছে না, তো যাই হোক ওর জন্য একটু রান্না করব। এখানটা ও চিকেনটা এনেছে, তো ওর এই কলিজাটাই ওকে রান্না করে দেবো। আসলে ও চিকেন এই যে ব্রয়লার মুরগি খুব একটা খেতে পারে না, ব্রয়লার মুরগিতে আঁশটা বেশি, তো তাই জন্য আর কি। তবে দেশি মুরগি টুরগি খেতে পারে। দেখো এখানে খাবারটা বসিয়ে দিচ্ছি। তো খাবারটা বসিয়ে ছেলের সঙ্গে একটু খেলা করছিলাম। এটা ওকে দিয়েছিল ওর কাকা ছিল না, তোমাদের হয়তো মনে থাকবে, আগের স্যাটারডেতে আগের শুক্রবার দিন রাত্রে এসেছিল, হয়তো তোমাদের মনে আছে। ওর কাকাই আর কাকিমা একটা কিনে দিয়েছিল। তো এটা তো ও এখন ইউজ করতে পারে না, তাই ছেলের সঙ্গে সঙ্গে আমি একটু ছোটোবেলায় ফিরে গেলাম। ভালো লাগে বলো, বাবা মা তো ছেলেদের বাচ্চাদের সঙ্গেই, ছেলে হোক বা মেয়ে হোক, বাচ্চাদের সঙ্গেই আবার তাদের শৈশবটা উপভোগ করতে পারে আরও একবার। আমাদের সময় তো এত রকমই ছিল না, আমরা ওই কি বলে ছোটো ছোটো পেতাম বাবলস করার, এরকম ছোটো ছোটো ছিল, সেগুলো দিয়ে করতাম। আবার অনেক সময় ঝাঁটার কাঠি দিয়ে শ্যাম্পু দিয়ে এরকম করতাম, বেশ ভালো লাগতো। সেটার আনন্দ ছিল অন্যরকম। এখন তো সব কিছু অত্যাধুনিক, তাই না? এখন কত রকমের খেলনা পাওয়া যায়, আগেও ছিল কিন্তু এতটা উন্নত ছিল না। আর সেদিন দেখো ক্লিপটা কিনে আনলাম, ভেঙে গেছে অলরেডি। আসলে কোনো কিছুই ঠিক করে টেকে না, ক্লিপ ভেঙে যায়। আর রান্নাঘরের অবস্থা ঠিক এরকম হয়ে আছে, এটাকে ঝটপট। রান্নাঘরের অবস্থা ভীষণই সচরাই হয়ে আছে। 1:30 নাগাদ ছেলেকে খাইয়ে ভেবেছিলাম ওকে ঘুম পাড়িয়ে বাকি সব কাজবাজ কমপ্লিট করব, কিন্তু 3টে বাজে এখন। আমি পুরোই কি বলে ওটাকে ব্যস্ত হয়েছে ঘুম পাড়াতে। ঘুমোবে না বলে মনে হচ্ছে, কারণ ও 9:30টার সময় ঘুম থেকে উঠেছে। আমি কোনো ঘুমানোর কোনো লক্ষণ দেখছি না, ওই দেখো। তো এখন আমি কাজে লেগে পড়বো, রান্নাঘরটাকে পরিষ্কার করে খেয়ে তারপর বাকি কাজ করবো, তোমরা দেখতে থাকো। চলো চুলটা বেঁধে নিয়ে যাও, ফটাফট কাজে লেগে পড়ি। তো দেখো রান্নাঘর পরিষ্কার কাজে লেগে গেলাম, এবার এটাকে ঝটপট করে পরিষ্কার করে নেব। আসলে সকালবেলায় তো একবার রান্না করার পর ঘরটাকে পরিষ্কার করে নিই, এরপরে হাজব্যান্ডের ব্রেকফাস্ট করা, আবার ছেলের জন্য খাবার দাবার করা, সবাই খেয়ে যাওয়া, বাজার করে আসা, এগুলো মিলিয়ে আবার ঘরটা এলোমেলো হয়ে যায় প্রচুর। তো তারপরে আবার একবার এটাকে পরিষ্কার করে নিতে হয় আমার দুপুরবেলা। যেহেতু রাত্রেবেলা একটু রিল্যাক্স করার চেষ্টা করি, রাত্রেবেলা খুব একটা কাজ রাখার চেষ্টা করি না, কেননা আমার হাজব্যান্ড যখন দেখে যে সারাদিন পরে রাত্রে আমি প্রচুর কাজ করছি, তখন ও প্রচুর রেগে যায়। তাই আর কি, ও জানে যে সারাদিন আমি প্রচুর কাজ করি, কেননা বাড়িতে তো প্রচুর কাজ থাকেই, যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই কোনো রকমে, তাই আর কি। আর এই গামলাটা নিচে হচ্ছে সকালবেলায় ববিদের বাড়ি থেকে পেঁপে দিয়ে গেছে, ওটা ওদের গাছের পেঁপে। তো পেঁপেটা কাটা, তাই জন্য আমি ঢেকে রেখেছি, না হলে ওই পোকা পড়লে তখন খেতে ঘৃণা লাগবে, তাই এভাবে একটা বড় গামলার সাহায্যে ঢেকে রেখেছি আমি এটাকে। তো
তো দেখো এই গামলাটায় আমি বাসন রাখি, তো বাসন যেটাই রাখবো সেটা তো আগে পরিষ্কার হওয়া দরকার, তাই না? তাই বাসন ধোয়ার আগে বাসন ধোয়া রাখার গামলাটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন ওই কটা নাগাদ বাজে, 2টো নাগাদ বাজে। আমার ছেলে আজকে ঘুমোবে না, 2টো না 3টে বাজে এখন। আমার ছেলে আজকে ঘুমোবে না। ইচ্ছে ছিল যে দুপুরে একটু চিকেন করার, কিন্তু না ঘুমোলে করা সম্ভব হবে না। আর ওই বারবার আমার গিয়ে দেখে আসতে হয় ও কী করছে না করছে। এই টমেটোটা নিয়ে গেছিলো, তো বাজার থেকে এনেছিল, ধোয়া ছিল না একদমই, তাই সেটাকে আমি ফট করে একটু ধুয়ে দিলাম জল দিয়ে, যাতে মুখে, দেখো বাচ্চাদের তো বলা যায় না কখন কী ধরে মুখে ঢুকিয়ে দেবে, ও মুখে একটা বাইট দিতেই পারে। টমেটো খাওয়া তো খারাপ না, ভালো, 2-1 কামড় বসে দিতে পারে। আমার বিশ্বাস আমার ছেলে খাবে না, তারপরও বলা তো যায় না, তাই জন্য একটু ধুয়ে দিলাম ওটাকে, যেহেতু আলুর সঙ্গে এনেছিলো, আলুর ওই মাটিগুলো লেগেছিলো ওটাতে। তো দেখো রান্নাঘরটাকে মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি, এবারে এই বাসনপত্রগুলোকে ধুয়ে নেব। এরপর আমি এখনও লাঞ্চ করিনি, খেতে হবে, দাদা আসবে, দাদাকে খেতে দেবো। এখনও প্রচুর কাজ পড়ে আছে। ছেলে না ঘুমালে না কোনো কাজে টাইমলি করতে পারি না, কোনো কিছুই ঠিকঠাক করে হয় না। আর ও একটু বেলা করে উঠলে সেদিন আর ঘুমায় না, আবার যেদিন দুপুরবেলায় ঘুমায় সেদিন রাত্রেবেলায় প্রচুর লেট করে ঘুমায়। মানে দুদিক দিয়েই আমার প্রবলেম, দুপুরে ঘুমালেও প্রবলেম, না ঘুমালেও প্রবলেম। আবার দেখো আমার পাশে বসে কথা বলছে। আসলে চেষ্টা করি কাজগুলো ভীষণ গুছিয়ে করার। আর আমার একটা মানে এটা আগে ছিল না, এতটা খুঁতখুঁতে আমি ছিলাম না আগে, মানে এতটা খুঁতখুঁতে ভাব, পার তলে একটু জল লাগলে ঘরটাকে মুছে নিই, যদি একটু ভাত পড়ে সেই জায়গাটা ভালো করে মুছে নিই। দেখো পেঁপেটা এই যে এটাকে সরিয়ে রেখে আমি এটাকে জায়গাটা একটু মুছে নেব সুন্দর করে। আর আমার বেসিনের ওখানটায় একটা জালি লাগানো আছে, যার জন্য বড় কিছু মানে বেসিনের ভিতরে ঢুকতে পারে না, তাতে করে বেসিনটা জ্যাম হয়ে যায় না। আর না হলে বেসিনটা মাঝে মাঝে না জ্যাম হয়ে যায়, জানো তো। তো এই দেখো মোছার জন্য ন্যাকড়াটা বাইরে থেকে নিয়ে আসলাম। এই ন্যাকড়াটাকে আমি বাইরে মেলে রাখি, কেন বলো তো, না হলে ওই এক জায়গায় জমা করে থাকলে তখন প্রচুর লাগে, ঘিন্না লাগে। আর বাইরে যখন মেলা থাকে তখন শুকিয়ে যায়, তো এই জন্য আমি বাইরে মেলে রাখি। দেখো মোটামুটি আমার রান্নাঘর ক্লিয়ার হয়ে গেছে। এবার গ্যাসটাকে সুন্দর করে একটু মুছে নেব। ওই ছেলের জন্য খিচুড়ি মানে খাবারটা করেছিলাম, তার জন্য একটু নোংরা হয়েছিল গ্যাসটা, খুব বেশি নোংরা হয়নি। তারপর ওই বললাম যে মনে হচ্ছে একটু খুঁতখুতি ব্যায়াম ধরেছে আমাকে। এই দেখো এই ঝাড়াটা যে কিনে এনেছে, এই ঝাড়ু আনতে যে কবে থেকে বলছি, আমার বরের নাকি মনেই থাকে না আনতে। এই দেখো এটা আবার বড়ো ছোটো করা যায়, খাটের তলাটায় ঝাড় দিতে ভালো, বেশ সুন্দর হবে, খাটের তলা না ঢুকে ঝাড় দিয়ে নেওয়া যাবে। আর দেখো এদিকে মাঝখানে এক সময়টা ভীষণ পরিমাণে হেয়ার ফল হচ্ছিলো, এখনও হয়, তাও দেখো কী পরিমাণে বেবি হেয়ার গজিয়েছে, মানে পুরো পাগল পাগল লাগে আমাকে। তো দাদার আজকে তো ছুটি, তো তোমাদের তো প্রথমে বললাম যে চিকেন আনা ছিল ঘরে আমাদের। আর মাটনটা আমার খুব একটা ভালো লাগে না খেতে, মানে প্রচুর অ্যালার্জি, তো একটু প্রবলেম হয় আমার। আর দাদা দেখো ফট করে গিয়ে মাটন নিয়ে এসছে, তো এনেছে যখন সেটা দেখো রান্না করতেই হবে। ছেলেকে খাইয়ে দিয়েছি, যেহেতু ও দিনে ঘুমোয়নি, তাড়াতাড়ি ঘুমোবে। এদিকে আলুটা ভেজে তুলে রেখেছি আর মশলাটা কষাতে বসিয়ে দিয়েছি। একসঙ্গে একটা কাজ করলে হবে না, একসঙ্গে কয়েকটা কাজ করতে হবে, তাহলে আমি টাইমলি কাজটা শেষ করতে পারবো। তো মাংসটাকে বসিয়ে দিয়ে এদিক দিয়ে আমার স্যালাডটা করা হয়ে গেছে। আর এখন মাংসটাকে আমি সুন্দর করে একটু কষিয়ে নেব। সময় থাকলে এটাকে আমি কড়াইতেই কষিয়ে রান্না করতাম, কিন্তু অত সময় নেই আমার, কেন অলরেডি 8:30 বেজে গেছে। গরমে আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে, দেখুন আমার ভিজে গেছে গরমে। আজকে তো মারাত্মক লেভেলের গরম পড়েছে, তার মধ্যে এখন রাত্রে এসে রান্না করতে। তো রান্না করে অবশ্যই আমি স্নান করে নেব, নাহলে সম্ভব না দিকে থাকা। যাই হোক এখন রান্নাটা ঝোল হয়ে গেছে দেওয়া, ভালো করে ফুটিয়ে প্রেশারে দিয়ে দেবো, সময় নেই। নাহলে আস্তে আস্তে করে ফুটে মানে কড়াইয়ে রান্না করলে টেস্টটা বেশি ভালো হয়, প্রেশারেও টেস্ট হয় ভালো। আগে তো কড়াই বসিয়ে রান্না করতাম অনেকটা টাইম নিয়ে, কিন্তু এখন তো টাইম নিয়ে এটাকে আমি আরেকটু ঝোল কমলে প্রেশারে দিয়ে দেবো, মানে পর্যায়টা যতটুকু আমার ঝোল লাগবে ততটুকু রেখে তারপর প্রেশারে দিয়ে দেবো। দেখো এখানটায় হোয়াইট দাগ পড়েছে, এটা হচ্ছে ওই যে লেবু কাটলে, লেবুর রস পড়লে এরকম দাগ হয়ে যায়। তো এবার
আমি মানে গরমে অবস্থা খারাপ, নাজেহাল হয়ে গেছে আমার, এত গরম। এবার এই মাংসটাকে ছিটি মেরে নেবো, তাহলে হয়ে যাবে। ফ্রেশ হয়ে নিয়েছি, এবার ছেলেকে ঘুম পাড়াতে যাবো। দুপুরবেলায় ঘুমাইনি, তো নিশ্চয়ই এখন ঘুম পেয়ে গেছে। তো মাংসটা ওখানে হতে থাক, আমাকে ঘুম পাড়িয়ে দিই। তো আমার রান্নাবান্না হয়ে গেছে, গরম গরম ভাত আর মাটনের ঝোল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ এতটা দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আর আমি মাটনের পাতলা ঝোল করেছি গরম ভাতের সঙ্গে। ভালো থেকে সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।